হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে, গরুর খাবার জ্বালাই নিব। আর ভাত রান্না করছি, তরকারি আছে ঘরে, ভাজি আছে আর ডিম ভাজবো। এইগুলা দিয়েই ভাত খাইয়ে নিব। তা বাজার আসছে একটু দেরিতে বাজার আসলেও আজকে সমস্যা নাই, যেহেতু সকালের ভাজি তরকারি আর ডিম ভাজা দিয়ে খাবো। এদিকে আজকে বাজার থেকে আনছে পুঁটি মাছ, দেশাল পুঁটি মাছ নদীর, আর একটা লাউ আনছে আর আলু টমেটো এগুলো আনছে। আজকে যেই বাজারগুলো আনছে বাজার থেকে আমার মনের মতো একটা বাজার আনছে। চাষের মাছ বেশি খাওয়ায় আমাদের, দেশাল মাছ একটু কমই খাওয়া হয়। এই জন্য আজকে বাজারটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আর এদিকে ডিম ভাজবো এখন। তা পেঁয়াজ মরিচ দিয়ে প্রতিদিনই তো ভাইজে খাই, আমি না খেলেও আমার মেয়ে খায়, কিন্তু আজকে মেয়ে বলতেছে ওর ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাইজে খাবে না, পোজ করে খাবে। তো একেবারে পোজ দিলেও কিন্তু ভাতের সাথে খাইতে পারবে না। আমি কুসুমটা ভাঙিয়ে দিলাম, ভাঙিয়ে সুন্দর করে ছড়াই দিলাম। তাই তো মেয়ের ডিম ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচ দিয়ে যেগুলা গোলাই নিছে ওইগুলা ভাইজে নিব। তো এদিকে মেয়ের ডিম ভাইজে দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া করে মাছ কুটে নেব এখন। তো এদিকে দেখেন কি সুন্দর সুন্দর তাজা মাছ আনা হয়েছে আজকে। আর মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ, যেহেতু নদীর মাছ আর তাজা, তার সাথে ছোট্ট একটা বাইন মাছ আসছে। বাইন মাছ কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ, বাইন মাছ আমি অনেক পছন্দ করি। তো এদিকে মাছ কুইটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি আমি। তো মাছ যেহেতু অনেক মাছ, আর মাছ কটা কিনেও কিন্তু যে দেখতেছে সে বলতেছে না জিদা হয়েছে। আর এদিকে মাছগুলো ছোট, বেশি বড় না, তারপর এর ভিতরে যেই মাছগুলো বড় সেইগুলো আজকে রান্না করব। সেগুলো আমি বাইছে নিতেছি। আর একটু ছোট যেই সাইজগুলো ওইগুলো রাইখা দিব। তো মাছ দুই ভাগ করে এক ভাগ ফ্রিজে রাইখা আসলাম, আর বড় ভাগ নিয়েছি রান্না করার জন্য। তো এদিকে একটু লাউ দিছি আর হচ্ছে আলু দিয়ে আজকে মাছ রান্না করব। লাউ সামান্য একটু দিছি, যেহেতু লাউটা আনা হয়েছে বাজার থেকে, না দিলে আবার মা বলবে না লাউ আনলো, শখ করে আনছে খাওয়ার জন্য, তাই একটু দিলাম। তা না হলে আলু দিয়ে রান্না করতাম মাছ। তো এদিকে আমি একসঙ্গে সব মশলা বাইটে নিছি, সেই মশলাই তেলের উপর দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। আর ওদিকে হচ্ছে আমাদের বাড়িতে যত ঢেকি আছে তারা চাল কুটতে আসছে, আর এদিকে হলো মা খাইতেছে আর আমি রান্না করতেছি। তো মশলার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ এখন একটু দেইনি, আর লবণ একটু কম দিলাম। কিছু কিছু সময় আছে কম দিতে চাই লবণ, কিন্তু বেশি হয়ে যায়। আর কিছু কিছু সময় আছে কম দিলে এত কম দেই, পরে শুধু বারবার দিতে হয় আমার লবণ। তো মশলার ভিতরে একটু পানি দিয়ে দিলাম, এতক্ষণ তো তেলের উপরে কষাই নিছি। তো পানি দিয়েও কিন্তু ভালো করে কষাইয়ে তারপরে যে মশলাটা সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট করে কষাই নিতেছি। তো এদিকে কষায় ঢাকনটা ঢাইকে কিন্তু আমি লাউ দিছি, যেহেতু একটু লাউ থেকে কিন্তু এইভাবে কষাইয়া পানি বের করছি। এভাবে ঢাইকে একটু একটু করে জাল দিছি, পানি বের হয়েছে, অনেকক্ষণ কষাই নিছি। তারপরে তো পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি দিছি। ঝোল আমি রাখবো না তরকারিতে, বেশি দিছি কারণ জাল হবে এজন্য। এর আগে যেহেতু পানি দিয়ে কষাই নিই, লাউ থেকে পানি বের হয়েছে সে দিয়ে কষাই নিছি। আর এদিকে তরকারি চুলাই দিয়ে আমি চলে এসেছি আমাদের জমিতে ধনেপাতা নেওয়ার জন্য। আইসে দেখি 2 দিন আগে আমার ভাগনা বাইলে শাক মারার জন্য জমিতে দিচ্ছে বিষ, ধনেপাতার কোনো চেহারাই নেই, ময়ূরাকারে হয়ে গেছে। তারপর দেখি না ধনেপাতা গাছ একটু হলো তাজা আছে, পানি দিতেছে এদিক দিয়ে, আর বাইলে গাছ ময়ূরে লাল হয়ে রয়েছে, একটু বেশি আকারের মনে হয় দেওয়া হয়ে গেছে। তা কী আর করবো, এই সাইডে যে 2 দিন যে লতি নিয়ে খাইছি, এই যে কচু লাগানো হয়েছে, অল্প কয়েকটা কচু গাছ কিন্তু লাগানো হয়েছে, এই গাছ থেকে কিন্তু লতি নিয়ে খাইছি আমরা। তারপর দেখতেছি আবার কয়েকটা বোক বের হয়েছে, কয়েকদিন পরে নিয়ে নেওয়া যাবে। আর এই পাশ দিয়ে আমি দেখতেছি আমার কাকাতো ভাই কুমড়া গাছ লাগাইছে। তোর কুমড়া গাছগুলোও সুন্দরই হয়েছে, কুমড়া গাছগুলো লাল হয় নাই, কালো কালো হয়ে উঠছে, গাছগুলো অনেক সুন্দর হবে এই জন্য। আর যে কুমড়ো গাছ লাল হয়ে যায় সেই গাছ কিন্তু বেশি ভালো হয় না। আর এই তো পাশে আর একটা জমি থেকে
আমি ধনেপাতা নিলাম কয়েকটা, বেশি নিলাম না, অল্পই নিলাম। আর ধনেপাতা কিন্তু আমি নিচ্ছি আইলের পাশ দিয়ে যেগুলো হয়েছে ওইগুলা। আর আসার সময় দেখি আমাদের ছাগল আমার দেখে বসার থেকে দাঁড়াই পড়ছে, ভাবছে ওদের মনে বাড়ি নিয়ে আসবো, কিন্তু আনিনি। তো এদিকে আমি কিন্তু এখনও মাছ দিইনি, তরকারি চুলাই দিয়ে জমিতে চলে গেছিলাম ধনেপাতা আনার জন্য, এখন আমি মাছ দিইনি। মাছটা হলুদ লবণ মাখায় রাখছি, সাথে একটু তেল দিছি। মাছটা এখন দিয়ে দিব, এখন দিয়ে কিন্তু অনেকক্ষণ আমি জাল করে নেব। তরকারিতে ঝোল কিন্তু অনেকটাই আছে, ঝোল কিন্তু আমি একটুও রাখবো না, গা মাখা করবো। তা যে পানি আছে এখনও, এতে মাছটা সুন্দর মতন হয়ে যাবে। আর এই ছোটো ছোটো পুঁটি মাছ আমি এইভাবেই রান্না করি, হলুদ লবণ মাখাই এই যে দিয়ে দিলাম একটু তেল দিয়ে। তো অনেকক্ষণ তো আমি জাল করে নিয়েছি, তারপর টমাটো ধনেপাতা কেটে রাখছি সেগুলোও দিয়ে দিতেছি, এগুলো দিয়েও অনেকক্ষণ জাল করে নেব। আর এই সময়ে এই মাছের তরকারিটা আমার কাছে অনেক পছন্দের একটা তরকারি। আর এখানে এই তো তরকারি আমার রান্না করা হয়ে গেছে, এখন নামাই নিব। লবণ দেখতেছি, দেখি না লবণ ঠিক আছে। আর দেখেন ঝোল কিন্তু আমি অনেক কমাই ফেলাইছি, বেশি ঝোল রাখিনি। তো এদিকে মেয়ে আবার অসুস্থ, মেয়ের জন্য বাজারে গেছিলাম। বাড়ির কাছে যে দোকান আছে সেই দোকান থেকে আপাতত এনে দিলাম মেয়ের জন্য স্যালাইন। আপাতত এগুলা খাক, পরে যদি দেখি বেশি মাত্রায় চলে যায় তাহলে নিয়ে যাব বড় ডাক্তারের কাছে। আপাতত এই জায়গার থেকে এগুলো এনে দিলাম। আর আমার ভিডিও যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিতেও ভুলবেন না। তাই এই পর্যন্তই, আর বেশি বড় করব না, আপনাদের মাঝে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।